বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফডি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ছোলা বুট দিয়ে মাংস দিয়ে একটি কাবাব। তো এত সুন্দরভাবে এই কাবাবটি তৈরি করা যায়, না তৈরি করলে বুঝবেনই না। তো ভিউয়ার্স, আমি এই রেসিপিটি আজকে সহজ ওয়েতে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি যা যা উপকরণ নিয়েছি সব উপকরণ দেখাচ্ছি। এখানে গরুর মাংস নিয়েছি 3 টুকরো, 250 গ্রাম। কাবাব মসলা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ অপশন, আপনারা চাইলে দিতেও পারেন। আর ছোলা বুট সেদ্ধ নিয়েছি 1 কাপ পরিমাণ। তো এই আইটেমগুলো দিয়ে আজকে আমি কাবাব তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এই পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। তো অনেক সহজ সুন্দরভাবে এই কাবাবটি তৈরি করা যায়। আর তাই আমি আজকে এই রেসিপিটি শেয়ার করেছি। তো ভিউয়ার্স, প্রথমে এই যে পাতিলে আমি গরুর মাংসের টুকরোগুলোকে সিদ্ধ করে নিব। তো একটি পাতিলে আমি সব মশলার উপকরণ দিয়ে টুকরোগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি। দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখানে আমি যে মাংস বুট সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে মিক্স করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি মিক্স ভালোভাবে তৈরি করব। এখানে আমি এই যে একটি কাঁচা ডিম দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কাবাব তৈরি করেও ডিমে চুবিয়ে ভেজে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এতটা সহজ সুন্দরভাবে এই কাবাবটা তৈরি করা যায়। আর যদি কাবাব মসলা না থাকে তাহলে দারচিনি, এলাচি আর গোলমরিচ গুঁড়ো করে দিলেও হবে। তো বেশ ভালো করে মিক্স করে নিয়েছি হাতের সাহায্যে। এখন আমি গোল গোল শেপ করে কাবাব শেপ তৈরি করে নেব। তো দেখুন, এভাবে আমি এই যে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন দেখুন এই যে এক এক করে সবগুলো কাবাবই তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। এভাবে আরেকটিও তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমি সবগুলো কাবাবই তৈরি করে নিয়েছি। তো এত সহজভাবে এই কাবাবগুলো তৈরি করে আপনারা ফ্রোজেনও করে রাখতে পারেন, যখন মেহমান আসবে বা কোনো দরকার তখন। তো ভিউয়ার্স, এই যে আমি ভালো করে তৈরি করে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে আমি কাবাবগুলো দিয়ে দিব। তো তেল কিন্তু অনেক গরম করা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে কাবাবগুলো দিতে হবে। দিয়ে ভালো করে এক পাশ ভেজে নিতে হবে। তো একে একে আমি সবগুলো কাবাবই দিয়ে দিচ্ছি। তবে আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই কাবাবগুলো আমি ভেজে নিব। তো 3-4 মিনিট হলেই কাবাবগুলো এক পাশ ভাজা হয়ে যাবে। বেশ, এই যে এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিব কাবাবগুলোকে। 5-6 মিনিট রেখে ভেজে নিলেই হবে, অনেক সুন্দর কালার এসে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো কাবাবই ভেজে নিব। তো এত সহজ সুন্দরভাবে এই কাবাবগুলো তৈরি করে ফেললাম। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা সহজ সুন্দরভাবে এই কাবাবগুলো তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কাবাবই উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখুন সবগুলো কাবাবই আমি ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে।
তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সহজ রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন কতটা মজাদার, লোভনীয় লাগে, সহজেই ঝামেলাবিহীন তৈরি করা যায়। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুবই ভালোভাবে তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।